বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাই চোখ দেখান না। 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। খুব সোজা কথা, শেখ হাসিনার সরকার, আপনি 14 সনে মানুষকে ভোট দিতে দেন নাই। 153টা পার্লামেন্ট সিট বিনা ভোটে নির্বাচিত করেছেন। মনে রাখেন, 2018 সনে ব্লাড দিয়ে আমাদেরকে ইলেকশনে নিয়েছিলেন, নিয়ে আপনি দিনের ভোট রাইতে করছেন, নিশি রাইতের এমপি বানাইছেন। 18 সনে মানুষকে আপনি বঞ্চিত করছেন ভোট থেকে। আর 7ই জানুয়ারি 24 সন আমি আর দাবির ভোট করছেন। নৌকা, ট্রাক, কোন মার্কা না, সব মার্কা ছিল হাসিনা মার্কা। সেই 24 সনের ইলেকশন, 3টে ইলেকশন, আজকে যে যুবকের বয়স 36 বছর, এখন পর্যন্ত সে একটা ভোটও দিতে পারে নাই বাংলাদেশে। সেই ভোটটা আমরা দিতে চাই। আমরা যে স্লোগান দিছি 3 তারিখে আগস্টে, কি স্লোগান? এক দফা। বলেন তো স্লোগানটা কি? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? ইউনূস সাহেব, আপনি আমাদের মাথার মণি, আপনি ফ্রান্সে ছিলেন, আপনি শুনছেন দূরে থেকে, কিন্তু বাংলাদেশের এটা আল্লাহর নামে সত্য বলছি, একটা স্লোগান ছিল, এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? কথাটা ঠিক না বেশি? হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চাইছিলাম। কথা ঠিক না বেঠিক বলে? পার্লামেন্ট সরকারের পতন চেয়েছিলাম বলেই তো কেন্দ্রীয় সরকারের পতন চেয়েছিলাম বলেই তো এখন কেন্দ্রীয় সরকারের ইলেকশন হবে। এটা যুক্তি না কুযুক্তি? এইটা যুক্তি। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। বন্ধু, এর বাইরে যারা রং বেরঙের কথা বলে, রং দেখছেন, রঙের ডিব্বা তো দেখছেন না। বেশি বাড়াবাড়ি করেন না, বেশি বাড়াবাড়ি করেন না। বিএনপির লাই চোখ দেখান না। 18 বছর বিএনপির ডানার নিচে লুকাইয়া ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিল। এখন একটু সুযোগ পাইছেন, আর এমনি স্লোগান দেওয়া, নৌকা দানের শীষ, 2 সাপের 1 বিষ। হ্যাঁ, আপনারা তো মুনাফে। আপনাদেরকে যে আশ্রয় দিয়ে পারলো, সামান্য একটু সুযোগ পাইছেন, সব দখল করে ফেলছেন। এখন বলতেছেন সব ক্ষমতা আমরা নেব, বিএনপি আর আসতে পারবে না। ঠিক না কথাটা? এই চক্রান্ত আপনারা মানবেন? এই চক্রান্ত আপনারা মানবেন? ইলেকশন হবে দেশে, পার্লামেন্ট ইলেকশন। 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। তারা সিদ্ধান্ত নেবে তার বাড়ির পাহারাদার কে হবে। চক্রান্ত করেন না, চক্রান্ত করা ভালো না। আমি বলি সব সময়, হাসিনার সময় ছিল গভীর অন্ধকার, কিন্তু টর্চ লাইট মারলে দেখা যাইত।
এখন হলো গভীর কুয়াশা। এখন দুইটা লাইট জ্বালাইলেও গাড়ি চলতে চায় না রাতের বেলা। ইউনূস সাহেব, দেশটা কুয়াশা হয়ে গেছে। আপনার কাছ থেকে বাংলাদেশের মানুষ এটা আশা করে না। আপনি বাংলার সুসন্তান। আমি বলি 10টা মন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে যোগ করলে আপনি তার চেয়ে লম্বা। আপনি শুধু একজন প্রধানমন্ত্রী থাকার জন্য দেশটা সর্বনাশ করেন নাই। এই ছেলে পেলের কথায় এখনো চুলদারি উঠছে না। হ্যাঁ, আমি ছেলেদেরকে বাজে কথা বলতে চাই না, কিন্তু যে ছেলেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললে সাথে সাথে বেয়াদবের মতো উত্তর দেয়, তাদেরকে বলি, এক সময় আমি হাসিনাকে বলছিলাম সাধু সাবধান। যারা এইসব করতেছেন তাদেরকে বলছি সাধু সাবধান, সাধু সাবধান। এই দিন কিন্তু থাকবে না, দিন কিন্তু আইসা পড়বে। এই মুহূর্তে ইলেকশন হলে আল্লাহ উপরে, আল্লাহর রহমতে, মানুষের দয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 2/3 উপরে মেজরিটি পাবে ইনশাআল্লাহ। এটা কেউ চাইতে পারে। সেই দলটাকে আপনারা বঞ্চিত করতে চান চক্রান্ত করে। এই চক্রান্ত হতে দেওয়া যাবে না বন্ধুরা। 15 বছর, 16 বছর, 17 বছর মা মরে গেছে, সন্তান জেলে, মাকে কবর দিতে পারে নাই। সেই সন্তান ডান্ডাবেরি পায়ে নিয়ে, হাতে নিয়ে মা বাবার জানাজা পড়তে আসছে, তার নাম হলো বিএনপি। বন্ধুরা, 3 বছর জেল খাইতে বাড়িছে, রাস্তায় মিছিল, বাড়িতে যায় নাই, এমনি টেকনাফ থেকে তেতুলিয়া সবাই বলো জিয়া জিয়া, এর নাম হলো বিএনপি।